এটা পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা না কমেডি সার্কাস হচ্ছে আপনি কিন্তু ধরতেও পারবে না। না মানে এই যে ২০১৪ সালের প্যানেলে যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ ছিল যাদের মধ্যে একটি অংশ দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ যাদের মধ্যে একটি অংশ ঘুষ দিয়ে এই চাকরিটা পেয়েছে, তাদের চাকরিও কিন্তু আজকে অনারেবল কলকাতা হাইকোর্ট বাঁচিয়ে দিল। অনারেবল কলকাতা হাইকোর্টের মতে এরা নাকি ৯ বছর ধরে সার্ভিস করছে, এদেরকে এখন বাদ দেওয়া যাবে না, এদেরও একটি ফ্যামিলি আছে। Subsequently, these 96 candidates were terminated, but they are still continuing service on the strength of order passed by the Honorable Supreme Court. A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellate. We are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers. এই ভিডিওটা দেখে কি বুঝলেন? অর্থাৎ আমাদের হাইকোর্ট কিন্তু মানছে এই ৩২,০০০-এর মধ্যে কিন্তু দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকা এবং স্টাফ কিন্তু আছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু এখন কিছু করার নেই। তারা ৯ বছর ধরে সার্ভিস করেছে, তাদের চাকরিকে এখন বাদ দেওয়া যাবে না, কারণ তাদেরও একটি ফ্যামিলি আছে। তাদের ফ্যামিলির কথা মাথায় রেখে তাদের নাকি চাকরি বাদ দেওয়া যাবে না, কারণ এর একটি ভীষণ ইম্প্যাক্ট পড়বে তাদের উপরে। তো এবার কথাটা হচ্ছে যে একই বিচার ব্যবস্থায়, একই সংবিধান মেনে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আমাদের দেশে, সেই বিচার ব্যবস্থার রায় কেন দুরকম? অর্থাৎ ২০১৬ সালের প্যানেলে তাহলে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা এবং স্টাফদের কেন বাদ দেওয়া হলো? তাদের কি ফ্যামিলি ছিল না? এটাই এখন আমাদের রাজ্যের বিচার ব্যবস্থা। ওই জন্য আমি বললাম আমাদের রাজ্যের বিচার ব্যবস্থা এখন একটি সার্কাসে তৈরি হয়েছে। এই যে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা আছে না, তাদের মধ্যে যে দুর্নীতিগ্রস্ত অর্থাৎ মূর্খ আছে না, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা কিন্তু আমার আপনার ছেলে মেয়েদের স্কুলে পড়াবে। অর্থাৎ এই মূর্খ টিচাররা কিন্তু এখন সেই সমস্ত ছেলে মেয়েদের স্কুলে পড়াবে যারা স্কুলে যাচ্ছে। তো তাদেরকে কী শেখাবে? তারা তো নিজেরাই মূর্খ। আপনারা একটু ভাববেন আর কমেন্টে অবশ্যই জানাবেন।